হযরতবাল মসজিদ ভেঙ্গে দেশে, বাবরি মসজিদ ভেঙ্গে দেশে, আরো বহুত মসজিদ ভেঙ্গে মন্দির বানাইছে। আমার কি দরকার আছে আমার বাংলাদেশের মন্দিরগুলো পাহারা দিতে হবে? আমি তো রাষ্ট্রপ্রধান না, আমি তো দেশের প্রেসিডেন্ট না, আমার তো এই দায়িত্ব আসে নাই। মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব ক্ষমতাসীন যারা ছিল আওয়ামী লীগ তারা দেবে, ক্ষমতায় যদি আসে বিএনপি তারা দেবে, ক্ষমতায় যখন আসবে জামাত ইসলাম যদি আসে তাহলে তারা দেবে। এখনো কোনো সরকার নাই, এখন আছে তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব। হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব ওনার। আমরা তো ক্ষমতায় যাই নাই, আমাদের মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব না, আমাদের মন্দিরের যত্ন করার দায়িত্ব না, আমাদের পুজো উদ্বোধনের দায়িত্ব না, আমাদের ওখানে যাই ইসলামী সঙ্গীত গাওয়ার দায়িত্ব না, রাতের বেলায় পাহারা দেওয়ার দায়িত্ব আমার না। আমার মুসলমানকে মেরে শেষ করে ফেলাচ্ছে, আমার মসজিদ থেকে ভারতের ভিতরে পিটাই পিটাই বের করতেছে মুসলমানদেরকে। কি দরকার আছে আমি বাংলাদেশের এত যত্ন সহকারে ঠাকুরদের মন্দির পাহারা দেব? আদৌ কোনো দরকার নাই। এর ভিতরে যদি জাগতিক কোনো উদ্দেশ্য থাকে ও দোস্ত, সে উদ্দেশ্য তুমি সফল হতে পারবা না। আল্লাহর নবী বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি কইরা মানুষের আনুগত্য স্বীকার করার ভিতরে কোনো ইবাদত নাই, এইটা তোমাকে অনুমতি দেয়া হয় নাই। মসজিদ বানাবে মুসলমান, জোরে বলেন কারা? জোর হলো না। মসজিদ বানায় মোমেনে, মসজিদ নির্মাণ করে মোমেনে, পুনর্সংস্করণ করে মোমেনে, বাকি কাজ করবে মোমেনে, মোমবাতি জ্বালাবে মোমেন, ফ্যান লাগাইবে মোমেন, লাইট লাগাবে মোমেন, ইমামের বেতন দেবে মোমেন। কোন হিন্দুর কাছ থেকে এই জায়গা আমরা চাঁদা নেব না। কথা বলেন ঠিক কি না? আরে হিন্দুরা মসজিদ বানায় না, খ্রিস্টানরা মসজিদ বানায় না, বরং সুযোগ পাইলে তারা মসজিদ ভাঙ্গে। ভারতে বাবরি মসজিদ ভেঙে ফেলাইছে। কথা বলেন ঠিক কি না? আরো বহু মসজিদ ভেঙে ফেলাইছে। 1991 সালে আমি দেওবন্দে গিয়েছিলাম, আসার পরে দিল্লি আসলাম, দিল্লি থেকে ট্রেনে আসবো, দেওবন্দ থেকে দিল্লি আসলাম, দিল্লি থেকে ট্রেনে আসবো কলকাতায়। এবার ওখানে একটা গলি আছে দিল্লির ভিতরে, একটা কলোনি, নাম তার পাইয়াওয়ালি গলি, তেলিওয়াড়া জায়গার নাম। ওখানে একটা ঠিকানা নিয়ে গেলাম, যে চিপাচাপার মধ্যে একটা মসজিদ পাইলাম, যে দেখি মসজিদের মধ্যে হেফজখানা, ওর ভিতরে বেশ কিছু ছাত্র আছে, উস্তাদ নাই রাতের বেলা, উস্তাদ ছাড়া ছাত্ররা যা করার তাই করতেছে লেখাপড়া বাদ দিয়া। তাদের জন্য আলিশান খানা। দেওবন্দে খাইয়েছি মোটা আটার রুটি, ওরা খায় ময়দার রুটি। দেওবন্দে খাইছি মহিষের গোশ, এরা খায় খাসির গোশ। এত দামি খানা খায়, অথচ লেখাপড়া করে না। ইতিমধ্যে ঈশার আজান হইল, যে ছেলেটা আজান দিল একা একা দেখি নামাজ পড়ে, মনে করছি সুন্নত পড়ে, জামাতে নামাজ হবে। কিছুক্ষণ পরে দেখি জামাত হয় না। এরপরে ছেলেটা নামাজ পড়া ছেলেটা বেরিয়ে যায়। এরপরে আর একজন মুরব্বী ঢুকলো, ও মুরব্বী একা একা নামাজ পড়লো। আমি যারা আছে তাদেরকে বললাম, এ নামাজ হবে কখন? আজান হলো, জামাত কখন হবে? কয় যে জামাত তো মসজিদে হয় না, জামাতে মসজিদে হয় না, আজান হলো জামাত হবে না। কয় যে এখানে হলো যে আজান দেয় ওই নামাজ পড়ে। ওরা মাদ্রাসার ছাত্র, ওই মসজিদে থাকে, ওরা নামাজ পড়ে না। আল্লাহু আকবার। এরপরে ওই মুরব্বী বলল, হুজুর আমার বয়স 60 থেকে 65 হবে, আমি এই দিল্লিতে শত শত মসজিদ দেখেছি, নিয়মতান্ত্রিক ভাবে জামাতে নামাজ হইতো। এখন সেই মসজিদের শেষ দিক দেখছি নামাজ হয় না। এই মসজিদের যে হালাত সেই সব মসজিদের সেই হালাত, এই মসজিদের যে হালাত সেই সব মসজিদের সেই হালাত যখন পরিণত হয়েছে, তখন আল্লাহ পাক খুদার কুদরতি গজব দিয়া এই মসজিদগুলো বিরান করে দিয়েছে। সেইগুলো ভাঙ্গে ভাঙ্গে হিন্দুরা মন্দির বানাইছে। ও দোস্ত, দুঃখ লাগে, পরিতাপ লাগে। বহু পড়েছি। ভারতে মুসলমানরা যখন ঈদের নামাজ পড়তে যায়, ঈদগার ভিতরে হিন্দুরা শুকর ছেড়ে দেয়। ঈদের দিন মুসলমানদের ঈদগায় যাইতে দেয় না, গরু কোরবানি করতে দেয় না। আমাদের বাবরি মসজিদের মতো প্রাক্তন মসজিদ হযরত বাল মসজিদ, আর একটা মসজিদ হযরত বাল। হযরত বাল মানে হলো, হযরত মানে তো সম্মানী শব্দ, বাল মানে লোম। ইতিহাসে পাওয়া যায় ওই মসজিদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশম, একটা চুল অথবা একটা দাড়ি মুবারক ওই মসজিদে সংরক্ষিত আছে। এই জন্যই বলা হয় হযরত বাল মসজিদ। এক হিন্দু বড় ঠাকুর, বড় পণ্ডিত মসজিদের ইমাম সাহেবরে যে কয়, ও ইমাম সাহেব, তোমরা যে এই মসজিদের নাম রাখছো হযরত বাল, কেন রাখছো? কয় এই মসজিদে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লোম এই মসজিদের মধ্যে আছে। হুজুরের এই পশমের সম্মানে আমরা মসজিদের নাম রেখেছি হযরত বাল মসজিদ। এবার ঠাকুর সাধু বলে, এই লোমটা যে তোমাদের মুহাম্মাদের লোম নাকি অন্য কারোর লোম হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোম, তার প্রমাণ কি?
এবার ইমাম সাহেব বললেন, প্রমাণ তুমি কি পেতে চাও? যাও একটা কিছু দেখাও তোমাদের মুহাম্মাদের মুজিজা। এবার ইমাম সাহেব বললেন, আমার নবীর মুজিজা হলো নবী পাক ও নবী পাকের যে কোনো অঙ্গ যদি রাতের দিনের বেলায় রৌদ্রের ভিতরে যায়, তাহলে আল্লাহ পাক তার লোমকে বা তার বডিকে ছায়া দেওয়ার জন্য রহমতের মেঘে পাঠাইয়া দেয়। এইটা যে আমার নবীর লোম, শুধু যদি আমি এইটাকে প্রমাণ করতে পারি তাহলে তুমি কি মানবা? অবশ্যই মানবো। এবার ইমাম সাহেব সাধুকে নিয়ে ওই বক্সটা, যেই বক্সের মধ্যে লোমটা আছে, ওইটাকে নিয়ে মসজিদের ছাদে গেছে। প্রচন্ড খরার ভিতরে, একেবারে কড়কড়িয়ে খরা, এর ভিতরে যাইয়া যখনই ছাদে যাইয়া বক্স থেকে লোমটা খুলছে, আচানক এক চাক মেঘ এসে উপরে ছায়া করে দিছে। সাধু আশ্চর্য। এরপরে ইমাম সাহেব বললেন, আমার নবী ও নবীর লোমের দোহাই দিয়ে মালিকের কাছে যদি আমি দরখাস্ত করি তাহলে এই মেঘে বৃষ্টিও নামবে, দেখবা তুমি? হা দেখাও। আল্লাহু আকবার। একে চশমে জাদান গাফেলা যা শাহনা বাসি, একে চশমে জাদান গাফেলা যা শাহনা বাসি, শায়াদ কেনে গা কোনা দা গাহনা বাসি। কখনো কখনো মানুষের অবস্থা এমন হয়, যে কথা বলে, যে দোয়া করে, আল্লাহ পাক তার সঙ্গে সঙ্গে কবুল কইরে নেয়। ইমাম সাহেব কয়, আল্লাহ আমার মতো ইমামরে 1000 বার মারো কাটো, আমার কোনো দুঃখ নাই। ও মালিক, তোমার নবীর সম্মানার্থে এই হিন্দু সাধুকে দেখাই দিতে হবে, তোমার নবীর লোমের দোহাই দিয়ে দরখাস্ত করি, এই মেঘে তুমি বৃষ্টি নামাইয়া দাও। বলতে যে দেরি, একেবারে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেল। সাধু সহ ইমাম সাহেব ভিজতে ভিজতে মসজিদের ভিতরে আসলেন। এরপরে আইসা সাধু কয়, আর আমার কোনো ইন্টারভিউ দরকার নাই, নিশ্চিন্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ইসলামই হলো একমাত্র ধর্ম। কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্তরে, হযরত বাল মসজিদ ভাঙ্গা দেছে, বাবরি মসজিদ ভাঙ্গা দেছে, আরো বহুত মসজিদ ভাঙ্গে মন্দির বানাইছে। আমার কি দরকার আছে আমার বাংলাদেশের মন্দিরগুলো পাহারা দিতে হবে? আমি তো রাষ্ট্রপ্রধান না, আমি তো দেশের প্রেসিডেন্ট না, আমার তো এই দায়িত্ব আসে নাই। মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব ক্ষমতাসীন যারা ছিল আওয়ামী লীগ তারা দেবে, ক্ষমতায় যদি আসে বিএনপি তারা দেবে, ক্ষমতায় যখন আসবে জামাত ইসলাম যদি আসে তাহলে তারা দেবে। এখনো কোনো সরকার নাই, এখন আছে তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব। হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব ওনার। আমরা তো ক্ষমতায় যাই নাই, আমাদের মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব না, আমাদের মন্দিরের যত্ন করার দায়িত্ব না, আমাদের পুজো উদ্বোধনের দায়িত্ব না, আমাদের ওখানে যাইয়া ইসলামী সঙ্গীত গাওয়ার দায়িত্ব না, রাতের বেলায় পাহারা দেওয়ার দায়িত্ব আমার না। আমার মুসলমানকে মেরে শেষ করে ফেলাচ্ছে, আমার মসজিদ থেকে ভারতের ভিতরে পিটাই পিটাই বের করতেছে মুসলমানদেরকে। কি দরকার আছে আমির বাংলাদেশের এত যত্ন সহকারে ঠাকুরদের মন্দির পাহারা দেব? আদৌ কোনো দরকার নাই। এর ভিতরে যদি জাগতিক কোনো উদ্দেশ্য থাকে, ও দোস্ত, সে উদ্দেশ্য তুমি সফল হতে পারবা না। আল্লাহর নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি কইরা মানুষের আনুগত্য স্বীকার করার ভিতরে কোনো ইবাদত নাই, এইটা তোমাকে অনুমতি দেয়া হয় নাই। মসজিদ বানাবে মুসলমান, জোরে বলেন কারা? জোর হলো না। মসজিদ বানায় মোমেনে, মসজিদ নির্মাণ করে মোমেনে, পুনর্সংস্করণ করে মোমেনে, বাকি কাজ করবে মোমেনে, মোমবাতি জ্বালাবে মোমেন, ফ্যান লাগাইবে মোমেন, লাইট লাগাবে মোমেন, ইমামের বেতন দেবে মোমেন। কোন হিন্দুর কাছ থেকে এই জায়গা আমরা চাঁদা নেব না। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাক বলেন, আবু বকর, এই ঘরের নাম মসজিদ। আমি কোরআনে কারিমের মধ্যেই পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের খাদেমকে মোমেন বলে সার্টিফিকেট দিয়েছেন। আর মোমেন হইলে লাভ কি? এই যুবক আমার দিক তাকাও, মোমেন হইলে লাভ কি? আল্লাহ কয়, কদ আফলাহাল মুমিনুন, সব মোমেন সফল। জোরে কোন সুবহানাল্লাহ। মোমেন যারা তারা সফল। আবু বকর, তুমি তো যাও নাই, তুমি দেখো নাই, আমি মক্কায় থাকতে মেরাজে গিয়েছিলাম, এই ঘরের সম্মান কত আমি জানি। ও আবু বকর, দিনের বেলা বয়ান করেছি, এই ঘরের খেদমত যে করে, এই ঘরকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয়, আল্লাহ বিনা তওবায় তার আমলনামা থেকে সমস্ত সগীরা গুনাহ ঝাইড়ে পরিষ্কার করে দেয়।
সংসদ ভবন ঝাড়ু দিলে আয়াত করলে কি হবে ঘোষণা নাই। আরে নিজের ঘর ঝাড়ু দিলে হয়তো একটা সুন্নাত নাজিবু আফিয়াতা বুয়ুতিকুম, হাদিসে আছে আল্লাহর নবী বলেন নিজের ঘর বাড়ি পরিষ্কার করো, এই সুন্নতের পর কি হইলে হইতে পারে। কিন্তু দোস্ত এমন ফজিলত কোথাও পাওয়া যাবে না। আল্লাহর ঘর ঝাড়ু দিয়ে বের করে ময়লাটা ফেলাই দেওয়ার সাথে সাথে গায়ের থেকে সমস্ত সগীরা গুনাহ ঝাইরে সাফ হইয়া যায়। ও আবু বকর, দিনের বেলা বয়ান করেছি তোমাদের জ্বালায়, সাহাবায়ে কিরামদের কারণে আমি আল্লাহর ঘরে খেদমত করতে সুযোগ পাই না। আমি যখনই ঝাঁটা হাতে নেই তোমরা আমার হাত থেকে কেড়ে নিয়ে যাও। এই জন্য এমন একটা সময় নির্ধারণ করলাম যে সময় মসজিদে কেউ আসে না, ঈশা পড়ে চলে গেছো, তাহাজ্জুদের পড়তে আসবা, তার মাস টাইমে আমি এই কাজটা করব। কিন্তু দুঃখের বিষয়ে, পরিতাপের বিষয়, কোনো কাজ একা করার কায়দা নাই। যত অন্ধকারে যাই সে জায়গা আবু বকর। রাগ করে কইছে নাকি? মোহাব্বতের ঠেলায় কথা কর না। যে জায়গা যাই রাত্রে আবু বকর, দিনে আবু বকর, পাহাড়ে যাই আবু বকর, জঙ্গলে যাই আবু বকর, হিজরত করি আবু বকর, গারে হেরায় আবু বকর, গারে সরে আবু বকর, যে জায়গা যাই আবু বকর। আবু বকরের হাত থেকে কোনো কাজ একা করতে পারি না। তুমি এত রাত্রে আইছো কেন? আবু বকর কয় ওয়াল্লাহি আনা আইজান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি এই জন্য আসছি। আপনি বয়ানের পরে যে কয়বার ঝাড়ু নিয়ে মসজিদ ঝাড়ু দিতে গেছি, ছোট ভাইরা সব হাতে থেকে কেড়ে নিয়ে যায়। নির্বাচন করলাম এমন একটা সময় যে সময় কেউ আসবে না ঝাড়ু দেব, কিন্তু তার আগে রহমাতে আলম নবী আইসা কামটা সাইরে ফেলাইছে। আমি আবু বকরের কপালে কাজ নাই। আবু বকর কয় হুজুর আমার দুইটা প্রশ্ন। কয় বলো কি? কয় এক নম্বর প্রশ্ন হলো আপনার তো আমল নামায় কোনো গুনাহ নাই, তো মসজিদ ঝাড়ু দিলি যে গুনাহ সাফ হয়, আপনার তো আমল নামায় গুনাহ নাই, তা কি ঝাড়ু দেন? কয় আরেকটা কও। কয় হুজুর এইটা কয়ে নেন তারপরে করছি আরেকটা। কয় এইটার জবাব হলো আবু বকর আমি গুনাহ ঝাড়ু দিতে আসি না, আমি প্রশ্নের জবাব সংগ্রহ করতে আসছি। কি প্রশ্ন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওয়াজ করছো আমল করো নাই কেন? ওয়াজ করছো আমল করো নাই কেন? ওয়াজ করছো এদিক, ওয়াজ করছো আমল করো নাই কেন? পর্দা রস করো, পরের মেয়ের সামনে নিয়ে পড়াও, এই আকাম কেন করছো? দাড়ি রস করছো, তোমার দাড়ি আর পেঁয়াজের দাড়ি এক সমান, এই আকাম কেন করছো? সুদের বিপক্ষে কথা বলো, নিজে আবার গোপনে সুদে কারবার করো। ঘুষের বিপক্ষে কথা বলো বক্তা সাহেব, আবার তুমি ঘুষ দে তুমি চাকরি নাও, এই আকাম কেন করো? আইল ঠেলার বিপক্ষে কাজ করো, অথচ নিজে 3 বিঘে জমি জাল দলিল করছো। কথা কর না কা? তুমি মিথ্যে কথা রেখে রিস্তে ওয়াজ করো, আবার নিজে পাইকারি দরে মিথ্যে কথা বলো। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে বিষয়টা বড় গর্হিত, অত্যন্ত ঘৃণিত যে বয়ান করবা আমল করবা না। ও আবু বকর আমি এই প্রশ্নের জবাব সংগ্রহ করতে আসছি। আমি দিনে বয়ান করছি, তোমরা আমল করো, আমি তো আমল করার সুযোগ পাই না। আমি ওই প্রশ্নের জবাব সংগ্রহ করার জন্য আসছি। আমি আমল নামা থেকে গোড়া গুনাহ ঝাড়ু দিতে আসি নাই। আমার সম্পর্কে আল্লাহ অ্যাডভান্স বলে দিয়েছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআক্কার, আগে পিছে সব গুনাহ মাফ কইরা দিছে আল্লাহ। আমি কোনো গুনাহই করি না। কষ্ট হচ্ছে? বসেন। আল্লাহ কয় এবার হইছে? কয় জি হুজুর উত্তর পাইছি। আর একটা প্রশ্ন কি? আর একটা প্রশ্ন হলো এ ভাই না এটা আউট হইতে পারি এনে তো উকি ঝুঁকি মারলি ক্ষতি হয়। ও দূরি যে বুড়ো বুড়ো মানুষের গলায় সাইনবোর্ড ঝুলাই দিছে, ভারী এক্সপার্ট। বুড়ো হলিও কাজে ঠিক আছে। আল্লাহ তাআলা এইসব বুড়োরে হায়াতে তো এবার বাড়াই দিক, বলে না আমিন। যুবকদের চাইতে চালু, খুব সুন্দর। আল্লাহ 2 নম্বর প্রশ্ন, কয় হুজুর ঝাড়ু দিচ্ছেন, এদিক ঝাড়ু দিচ্ছেন মসজিদি, তো ঝাঁটা তো নাই, কি দিয়ে ঝাড়ু দিচ্ছেন? তো হুজুর সেই সময় কথাটা বললেন, আবু বকর তুমি যাও নাই, আমি গিয়ে দেখে আসি এই ঘরের সম্মান কতখানি। এই ঘরটা কি ঘর তা কি তুমি জানো? আল্লাহর আরশে আজিমের উপরে আল্লাহর চেয়ার আছে। আল্লাহ বসে চেয়ারে, কিসি বসে? ফিরে প্লাস্টিকের টুল, আরে ফেলে টুল, চেয়ারে বসে আল্লাহ। তা আল্লাহর চেয়ারটা কোন জায়গায়? এর আরবিতে কয় কুরসি, ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশের উপরে আল্লাহর চেয়ার। কয় এই গড্ডার সম্মান শুনে না আবু বকর, আল্লাহর চেয়ারের মাঝখান ছিদ্র করে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা তো বরাবর আসবে, আইসে দাঁড়াবে কোথায়? ওই চেয়ার বরাবর, পাথরের চেয়ারের মাঝখান বরাবর পাথরটা ছেড়ে দিলে নিচে আইসে যে জায়গা আসবে ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা।
সীমান্তের কুল গাছ, ওর উপরে ফেরেশতা যেতে পারে না। নিচের ফেরেশতা ওই পর্যন্ত, উপরের ফেরেশতা ওই পর্যন্ত এসে থেমে যায়, ওরাও নিচে আসতে পারে না। এই সীমান্তের কুল গাছের মাঝখানে ডালের পর পড়বে। ওই জায়গায় ছিদ্র করে যদি ছেড়ে দেওয়া হয়, পাথরটা নিচে এসে দাঁড়াবে কোন জায়গায়? সাত আসমানের উপরে ফেরেশতাদের একটা মসজিদ আছে বাইতুল মামুর, ওই মসজিদের ছাদের উপরে মাঝখানে পড়বে। ওই সাত ছিদ্র করে যদি পাথরটা ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই পাথরটা এসে দাঁড়াবে কোন জায়গায়? এই কাবা ঘরের ছাদের উপরে মাঝখানে। এই জন্য কাবাঘর মধ্যপ্রাচ্য। দুনিয়ারে মাইপে জুপিয়ে যে জায়গায় ঠেলে টুলিয়ে আমেরিকান শক্তি বলে আইল ঠেলতে ঠেলতে যদি তোমাকে হোয়াইট হাউসে নাও, ও জায়গা মেলবে না, মেলবে ফিতে যাইয়া কাবাঘরের ছাদের উপরে। কথা কোন ঠিক ঠিক না? এটা আল্লাহর আরশে আজিমের মাঝখান বরাবর। এরপরে এই কাবাঘর হলে হেড অফিস, আর সারা দুনিয়ার সমস্ত মসজিদ ব্রাঞ্চ, আর সব মসজিদের মাথা, ব্রাঞ্চ অফিসের মাথা কাবার দিক। যে যে মসজিদের এলাকার মানুষ, সে যদি সেই মসজিদের খেদমত করে, কিয়ামতে সব ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না। এই মসজিদের মুতাআল্লিকিন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুতাআল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিন, মুসল্লি, খাদেম 1 টাকা দেবে, 2 টাকা দেবে, লাখ টাকা দেবে, দালান বানায় দেবে, টাইলস কিনে দেবে, মোমবাতি দিয়ে দেবে, ফ্যান লাগায় দেবে, এসি লাগায় দেবে, যারা যেভাবে খেদমত করবে সমস্ত খাদেমদেরকে কিয়ামতে ওই মসজিদে টাইনা গুছাইয়া কাবাঘরের কাছে পৌঁছাই দেবে। আর কাবাঘরে কি করবে? কাবাঘর এবারে সারা দুনিয়ার এই মুসল্লিদেরকে ডাইকে টেনে নিয়ে বাইতুল মামুরের কাছে পৌঁছাই দেবে। বাইতুল মামুরের কাছে থেকে, বাইতুল মামুরের পর ও গুছাই গাছাই নিয়ে সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছাই দেবে। এবার সিদরাতুল মুনতাহা কোন বরাবর? আল্লাহর আরশে আজিমের নিচে। কিয়ামতের ময়দানে নবী পাক বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই 3 নম্বর। এদিক, আরে ওদিক ওদিক তাকায়, দূর কি ঘোরাড্ডি মাছ করবে। ওয়াজের সিস্টেম হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়ানোর আগে বাসুদ্দে ভানাতি হয় না, না ভানায় দোয়াতে গেলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরিয়ে। আগে ভানায় না আগে দোয়ায়? ফানাতে হয় না। ফানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায়, দুধ বাড়ি যাবে। তো ওয়াজের সিস্টেম হলো শুরু দিয়ে এইগুলো দিল ফানাই গেলে, শেষে দোয়াতি হবে। আর দোয়ানোর সময় কয় চল যায় বাড়ি যায়, তা তো ফানানো হয়ে গেছে, বালতি খালি বাড়ি যাবে, এদিক ওদিক নড়াচড়া হবে না। আর দোয়ানোর সময় যদি সে বালতিটারে এরম আলিও বাড়িয়ে দেয়, তাহলে কি দুধ ভিতরে যায় নাকি? টান টান করে মুখ হা করে পাইতে তুতি হবে। আল্লাহ, কি বললাম? এই বাইতুল মামুরে সব মুসল্লিদেরকে টেনে নিয়ে আরশে কিবা সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আরশে আজিমের নিচে বসায় দেবে। নবী পাকের হাদিস, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, এক আরশে আজিমের ছায়া ছাড়া, সেই দিন 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে বসায় দেবে। তার ভিতরে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই ব্যক্তির মন মসজিদের সাথে, আমার ঘর করব না মসজিদ করব, আমার বাথরুম ভালো করব না মসজিদের বাথরুম আগে করব, আমার দোকান পরে সাজাবো, আগে আল্লাহর ঘর মসজিদ সাজাবো, আমার বাড়ির বিল্ডিং হবে না, আগে হবে আল্লাহর ঘরের বিল্ডিং। এরকম মোহাব্বত যাদের ঘরের সাথে আছে, তাদেরকে ওই ঘরে টাইনে আরশে আজিমের নিচে বসায় দেবে। আবু বকর, এত দামি ঘর, এত পাওয়ারওয়ালা ঘর, এমন ক্ষমতাওয়ালা ঘর, এত সম্মানী ঘর, তারে আমি জাটা দিয়ে পিটাইয়া, জাটা পিটাইয়া ঝাড়ু দেবো, এইটি আমার বিবেকে বাধা দেয়। এই জন্য আমি জাটা আনি নেই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জামার, গায়ের জামার আতা দিয়ে ডলে মসজিদ পরিষ্কার করি। লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি। আমার নবীরে না বানাইলে হে দুনিয়ার রাজা বাদশা তোমারে বানাইতো না, হে সভাপতি সেক্রেটারি তোমারে বানাইতো না, চেয়ারম্যান মেম্বার তোমারে বানাইতো না, আমলিগ বিএনপির নেতা তোমারে বানাইতো না, হাজার হাজার মাওলানা মুফতি আমাদেরকে বানাইতো না, আপনারা মুসল্লিরা কেউ দুনিয়ায় আসতে পারতেন না আমার নবীকে না বানাইলে। কথা কোন ঠিক কি ঠিক না? একটু বলেন ঠিক কি ঠিক না? একটু স্বীকার করেন ঠিক কি ঠিক না? আসমান হইতো না, জমিন হইতো না, চন্দ্র হইতো না, সূর্য হইতো না, অনেক সৃষ্টি আল্লাহ বানাইতেন না। এত সম্মানী রসুল যদি তার গায়ের জামা দিয়ে ডইলা আল্লাহর ঘর মসজিদে সম্মান প্রদর্শন করতে পারে, জাটা হাতে নাই নাই যে ঝাঁটা পিটে দেবো মসজিদে, এই লজ্জাতে ঝাঁটা হাতে নাই নাই। আবু বকর গদগদ করে কান্দে দেছে, ইয়া রাসূলুল্লাহ কাইফা হাযা, হুজুর এইটা কি করে সম্ভব? এটা তো আমাদের মতো সাধারণ মানুষের সম্ভব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে যদি মসজিদে এমন খেদমত করে, ও দোস্ত আমার কেমন করা দরকার? আমরা মসজিদে যাইয়া মসজিদ ঝাড়ু দেই না, আমি সভাপতি, সেক্রেটারি না সিগারেটারি, বিড়ির গন্ধ, সেক্রেটারি মসজিদে ঢুকলি ফেরেশতারা
চিল্লেতে চিল্লেতে বারোই চলে যায়। তার আউয়া লাখের বিড়ির গন্ধ, পকেটের মধ্যে সিগারেটের প্যাকেট, ও বিড়ি খাতি খাতি সেক্রেটারি নিজে একটা সিগারেট হয়ে গেছে। ওর এক মাথায় আগুন ধরে আর এক মাথায় টান দিলে নিশা হবে। টুপি মাথায় দেয়, টুপি দিয়ে বিড়ির গন্ধ। এক কথা কয় রাখা মসজিদের সেক্রেটারি কোনো সিগারেট খোর হবে না। কথা বলেন না কেন? কোনো দাড়ি চেঁচা হতে পারবে না, কোনো বেনামাজি হতে পারবে না, হোক সে কোটি টাকার মালিক হোক। সে পুরো মসজিদে যদি করে দেয় তাহলে মসজিদের কোনো কমিটির মধ্যে থাকবে না। সূরা নামাজ নাই, কালাম নাই, হচ্ছে একের ব্যাঙ্গের মতো প্রথম কাতারে ইমাম বরাবর পিছে গোলগালই বসে। সপ্তাহে 6 দিন ওরে খুঁজে পাওয়া যায়নি। আজও ফজরের নামাজ পড়ি নেই, শুক্রবারে যায় নামাজ এখন বিচার টেপা মাসের মতো এসে বসে রয়েছে। সূরা টাহা দাও মসজিদি, টাইস কিনে দেয় যদি তোমার বেটো পাওয়ার বাইরেও তুই একের 6 নম্বর কাতারের ওই পাশে যাবি। মসজিদিতে বেরোয় দিচ্ছি না, মসজিদি থাকবি, নামাজ পড়িয়ে যাবি। তবে এত আগে বসিস কা? সুর নাই, কিরাত নাই, কিচ্ছু জানে না। ইমাম বরাবর পিছনে, এই ইমাম বরাবর পিছনে বসবে কে? যেই লোকটা ইমামের অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে। নামাজের মধ্যে যদি ইমামের অজু ছুটে যায় তাহলে ছুটছে অজু ইমামের, দোষ ইমামের। নামাজ ছুটলে ইমামের ছুটবে। আমরা মুসল্লি, আমাকে তো অজু ছুটে নেই, আমাকে নামাজ ছুটবে কে? আর ইমামের নামাজ না হলে কি মুসল্লিকে নামাজ হয় নাকি? আর ইমামের ছুটে গেছে অজু, 5000 মুসল্লি পিছনে দাঁড়ায় রয়েছে। ইমাম বাইসারছে না পায়খানা করে দিয়েছে তার ঠিক কিতা তো জানি না। আর ইমামের যা আবার রয়ে গেছে, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে, রসুল অনুমতি দিয়েছে, বরাবর যে পিছনে আছে ওরে আইনে ইমামতি দিয়ে ইমাম সাহেব গুড়ি পায় বেরোয় যাইয়ে অজু বানায়। সাহাবাই কিরামের সাথে আপনাদের মিল, সাহাবাই কিরাম জান্নাতি অবশ্যই, কোনো সন্দেহ নেই। কাজেই সেই সাথে আপনারাও জান্নাতি, বলি আলহামদুলিল্লাহ। তবে সাহাবাই কিরামদের সাথে আপনাদেরও তো মিল হতে হবে। ওলামাই কিরাম যেমন নবীদের সাথে মিল হতে হবে, সুরতে, সিরাতে, চাল চলনে, এলেমে, আমলে, আখলাকে, চরিত্রে, কার্যকলাপে, সর্বদিক দিয়ে ওলামাই কিরাম নবী পাকের সাথে মিল হতে হবে। তাহলেই সেই আলেম হবে ওয়ারাসাতুল আম্বিয়া। নাকি বলেন? একটু সাক্ষী দিতে হবে, আপনার কথা বলতে হবে। আপনাদের কথা বিশ্বাস হয় নাই না? খেয়াল করতেছেন না? আমার দিক এই পিছনের দিক তাকানোর দরকার নেই, আমি বয়ান করতেছি। আর কে বসলো, যার যার বসা শেষে বসে বেড়াইল। তো ওয়ারাসাতুল আম্বিয়া আপনারা একটু বলেন না আলহামদুলিল্লাহ। নবী পাকের সাহাবাদের সাথে মিল করার সিস্টেম কি? সাহাবাই কিরামদের স্বভাব ছিল, প্রত্যেকটা কথা খেয়াল করার জন্য অনুরোধ করছি। শুরুতেই আমি মাঝে মাঝে এভাবে ডাক দেই যাতে এদিক ওদিক খেয়াল না করেন। সাহাবাই কিরামদের অ্যাসিস্ট্যান্ট হবেন আপনারা, এতে কি রাজি আছেন সবাই? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো সাহাবাই কিরামদের অ্যাসিস্ট্যান্ট আর ওয়ারেস হওয়ার জন্য শর্ত হলো সাহাবাই কিরামদের যেই আখলাক আর স্বভাব ছিল ওইটা আমাকে নিতে হবে। সাহাবাই কিরামদের স্বভাব কি ছিল? সামিনা ওয়া আতানা। খুব সামিনা ওয়া আতানা, একটু আমার সাথে আরবি ঠুক বলবেন। সামিনা, পিছনালারা কই নেই। সামিনা মানে শুনলাম, আপনারা কি শোনেন নাই? সামিনা, সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। রেডি? সাহাবাই কিরামকে নিয়ে নবী বয়ান করতেছেন, এভাবেই বসা। জায়গার হয়তো মসজিদে নববীর ভিতরে জায়গা যতটুক তার চেয়ে লোক বেশি হয়ে গেছে। পরে আপনি একবার ডাকলে আসবেন না, সভাপতি লিখিয়েছে, ডাকার নিয়ম হলো আমার দায়িত্ব। আমার মসজিদে নববীর ভিতরে জায়গা যতটুক সাহাবা বেশি হয়ে গেছে। হুজুর বয়ান করতেছেন, ঘন ঘন করে বসা। সাহাবাদের বসার অবস্থাটা এমন হতো, সাহাবাই কিরাম বর্ণনা করেন, চুম্বক আর লোহার আকর্ষণ যেমন, আমরা আর হুজুর আলাইহিস সালামের ভিতরে আকর্ষণটা সেরকম ছিল। এই টেবিলের উপরে মাঝখানে খুব 1000 পাওয়ারের একটা পাওয়ারফুল চুম্বক যদি রাখা হয়, আর ওই টেবিলের উপরে ছড়াইয়া ছোট্ট ছোট্ট লোহার টুকরা যদি রাখা হয়, মাঝে কোনো বাধা বিপত্তি না থাকে, রাস্তা যদি তেলিয়ে থাকে, তাহলে ওই লোহাগুলো জায়গায় থাকতে পারে না। চুম্বকের আকর্ষণে একটার সাথে একটা মিশতে থাকে। মিশতে মিশতে দূরের ছড়ানো ছিটানোগুলো সবগুলো একটার সাথে একটা গায়ে গায়ে মিশে যায়, ঠিক না? সাহাবাই কিরাম বলেন, আমাদের আর হুজুরের মাঝের আকর্ষণটা এমনই ছিল,
হুজুর যখন বয়ান শুরু করতেন আমরা ইচ্ছে মতো গরমকালে ফাঁকা ফাঁকা বসতাম, বয়ানের আকর্ষণে খালি টানি, খালি আগাই, আগাইতে আগাইতে এমন হতো যে দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর জায়গা থাকতো না। এটা হলো সাহাবায়ে কিরামদের স্বভাব। এরপরে বসা যখন হয়ে গেছে ঘন ঘন করে কিছু সাহাবা পাশ দিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকা আলাদা খুব লক্ষ্য করার জন্য অনুরোধ করছি। কিছু সাহাবা আসতে বসতে দাঁড়িয়ে আছে, তো হুজুরের এই আপ ডাউন ভাব, কিছু ডাউন কিছু আপ, কিছু বসা কিছু খাড়ানো, এটা হুজুরের ভালো লাগতেছে না। হুজুরের মনে চাইতেছে সকলে বসুক। তো এই বসানোর জন্য হুজুরের ভাষায় হুজুর বললেন ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো বসে পড়ো, যে যেখানে আসো বসে পড়ো। হুজুর বললেন বসে পড়ো। বলার সাথে সাথে দাঁড়ানো কয়েকজন যে যে হালাতে ছিল, পিছনে নিচে বসার জায়গা উপযুক্ত না হলেও আর নিচের দিক না চাকাইয়া জায়গায় বসে পড়ছে। তাদের স্বভাব তো সামিনা বা আতানা, শুনবো আর মানবো, কোনো লেট নাই, কোনো যুক্তি নাই, কোনো দলিলের দরকার নাই, কেন বসবো কোনো জিজ্ঞাসা নাই, বসা বলার সাথে সাথে বসা সারা। সব সাহাবা বসা হয়ে গেছে, বয়ান শেষ, হুজুর মসজিদ থেকে বের হইলেন। মসজিদ থেকে বের হইয়া দেখে মসজিদের বাহিরে এক বুড়ো, সৌদি আমরা যে লাল রুমাল ব্যবহার করে না অনেক আগের থেকে, ওই সময়ও ছিল, এই লাল রুমাল মুড়ি দিয়ে এক বুড়ো বসা। হুজুর বাইরে এসে বুড়োকে বললেন আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শায়েখ। সালাম দিয়ে বললেন মুরব্বী আপনি কে? মুরব্বী জবাব দিলেন ওয়ালাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ আনা আম্মুকা আব্বাস। সালামের উত্তর দিয়ে বলে হে আল্লাহর নবী আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন আপনি কি জানেন না আমি মসজিদে বয়ান করতেছি, আপনি বাইরেই বসা কেন? ভিতরে ঢুকলি তো বয়ান শুনতে পারতেন। তো হযরত আব্বাস বললেন ভাতিজা আমি ঘর থেকে খবর পাইছি তুমি বয়ান করতেছ, এই তোমার নুরানি বয়ান শোনার জন্য আমি ঘর থেকে বেরিয়ে আসছি। আস্তে আস্তে এ পর্যন্ত যখন আসছি তখন তোমার একটা বয়ান আমার কানে চলে আসছে, আর আমি তো এখানে আসছি তো তোমার বয়ান শুনবো, খালি শুনবো না, শুনে মজা নেব এজন্য না, শুনে আমল করবো সেজন্য। তো তোমার যেই বয়ানটা আমার কানে আসছে ওইটা আসার সাথে সাথে আমি আমাকে বললাম আব্বাস তুমি তো নবীর বয়ান শুনে আমল করবা এজন্য আসছো, তো নবীর যে বয়ানটা কানে আসছে ওইটার পর আমল করে ফেলো। হুজুর বললেন বয়ানটা কি ছিল? তখন আপনি বলতেছিলেন যে যেখানে আসো সে সেখানে বসো, তখন আমি এখানে ছিলাম। আমি তখন এ পর্যন্ত আসছি, কথাটা কানে আসার পরে আর আমি আমাকে একটা কদম সামনে বাড়াইতে পারলাম না, একটা সেকেন্ড আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার নবী বলছে বসো, তাহলে আমি আর কি করে দাঁড়িয়ে থাকবো? তখন এখানে ছিলাম আর আমি অমনি ধপাস করে বসে পড়ছি। বলবেন না সুবহানাল্লাহ? এনাদের নাম সাহাবা, এনাদের নাম কি? এজন্য হুজুর বলে লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার সাহাবায়ে কিরামদের সম্পর্কে তুমি মোটেই মুখ খুলবা না। তোমারে এত বড় জুরআত আর বাহাদুরি দেওয়া হয় নাই। আমার সাহাবায়ে কিরামদের বিচার আচার ত্রুটি বিচ্যুতি কিছু হলে তো আমি করব, আল্লাহ করবে, তোমরা কেউ করতে যাইও না। এনাদের নাম সাহাবা। এরপরে হুজুর বললেন চাচা যান তাহলে তো বয়ান তো বাইরে থেকে শুনতে পারেন নাই, ভিতরে গেলি তো শুনতে পারতেন, আমার এই বয়ানের পর আমল করে এখানে বসে রয়েছেন শুনতে পারেন নাই, তাহলে কি আমি মসজিদে যা বয়ান করছি আবার বলবো? তো হযরত আব্বাস বললেন ভাতিজা তোমার বয়ানের ভিতরে মুজিজা আছে, তোমার কণ্ঠের মধ্যেও মুজিজা। তুমি যদি 1 লক্ষ মানুষকে সামনে করে কথা বলো, মাইক তো নাই সে সময়, তোমার পায়ের কাছে বসনেওয়ালা যে আওয়াজে শোনে 1 লক্ষ নম্বর দূরে যে দূরে বসা আছে সে ওই একই আওয়াজে শোনে। আমি তোমার সব বয়ান শুনছি। হুজুর জড়িয়ে ধরে দাঁড় করে জড়িয়ে ধরে গালে মুখে কপালে চুমু খেয়ে বললেন এজন্যই তো আপনার আমার সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা আপনাদের পর এজন্য সন্তুষ্ট যেমন আপনারা আল্লাহর উপরে সন্তুষ্ট। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের যে আয়াত নাজিল করেছেন এই মর্মে সাহাবায়ে কিরামদের শান সম্পর্কে এবং আপনাদের মান সম্পর্কে আল্লাহ তাআলা সেই আয়াতটা নবী পাক পড়ে শোনাইলেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه জোরেকান সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামদের শান আর মান সম্পর্কে আল্লাহ পাক বলেছেন আমার নবীর সাহাবায়ে কিরামদের দুইটা দল, অর্ধেকের নাম মুহাজির আর অর্ধেকের নাম আনসার। তোমার বসন্ত মতো জায়গা থুয়ে চলে যাও, আমার নাক মুখ গিরে যায়, তাহলে চলা
আজ এগুলো কোয়ার ছেলে এত চেষ্টা করে না কথার মধ্যে السابقون الأولون من المهاجرين والأنصار সাহাবায়ে কিরামদের কয় দল একটু মুখে কর না পিছনে লাগা কর না আমি মুখ খুলতেছি আপনাদের মুখ তো মাঝে মাঝে কয়ে থাকি বক্তা একা ওয়াজ করা যায় না সাথে সাথে আপনাদের একটু কুটকাট করতে হয় দেন না মুরগিতে ডিম পাড়ে যখন ঘরে ডিম পাড়তে যায় বাড়ি মোরগ থাকলে পরে সাথে সাথে যায় মোরগে মুরগির ডিম পাড়ার কি পাঁচ পাইরে উপকার করতে পারে মুরগিতে ডিম পাড়ে আরো ভাসে ভাসে কুটকুট করে সাহস দেখায় পারতি থাক আমি আসি সাথে আচ্ছা তুমি মনে বসে কি উপকার হবে তুমি কি সিজার করে বাইরেও বা ডিম ও ভাসেতে কুটকুট কুটকুট করলে মুরগির হিম্মত বাড়ে বক্তারাও যখন কথা বলে তখন একটু আপনারা সায় দিতে হয় যেটা লাগে এমনি কথা বলবেন না ঠিক আরো জোরে ঠিক সাহাবা কয় প্রকার কয় ভাগে ভাগ দুই ভাগে ভাগ অর্ধেক সাহাবা কিছু সাহাবা মুহাজির যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে আর মদিনায় যারা ছিল স্থানীয় তারা এই মক্কি যারা মক্কা থেকে হিজরত করে গেছে মুহাজিরিনদের সাহায্য করেছে সাহায্যের বিবরণ শুনলে আপনি আশ্চর্য হবেন কেমন সাহায্য করেছে এই সাহায্য করার কারণেই আনসারদের তাক করে আল্লাহ পাক আনসার এবং মুহাজির দুই গ্রুপকে তাক করেই মক্কা থেকে মদিনায় নবী হিজরতের পরে যে আয়াতগুলো নাজিল হয়েছে সে আয়াতের ভিতরে সম্বোধনের যে শব্দটা খেয়াল করে না জীবন ভরিয়ে শোনেন খালি ওয়াজের সময় ইদিক উদিক করে তা গোটার ডিম মনে থাকে খেয়াল করেন আল্লাহ মক্কায় থাকতে নবী হিজরতের আগে আল্লাহ পাক ডাক দিবেন কোরআন শরীফের আয়াতের ভিতরে ইয়া আইয়ুহান নাস যত আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহান নাস বুঝবেন যে এই আয়াতগুলো মক্কায় নাজিল হয়েছে ইয়া আইয়ুহান নাস মানে হে মানব জাতি মানব জাতির মধ্যে হিন্দু আছে বুদ্ধ আছে খ্রিস্টান আছে ইহুদ আছে নাসারা আছে কাফের আছে মুশরিক আছে মুরতাদ আছে বেঈমান আছে সব মানুষই মানুষ ঠিক কি ঠিক না মক্কায় থাকতে আল্লাহ পাক গোটা মানব জাতিকে ডাক দিয়েছে ইয়া আইয়ুহান নাস মদিনায় যাওয়ার পরে হিজরতের পরে এবার আর ইয়া আইয়ুহান নাস কে কখনো ডাকে নাই কি করে ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যত আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সব আয়াতগুলো মাদানী আয়াত মদিনায় নাজিল হয়েছে তরজমা কি ইয়া আইয়ুহান নাস মানে হে মানব জাতি আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে হে ওই গোষ্ঠী যারা ঈমান এনেছো এলো শাব্দিক তরজমা আর এর তাত্ত্বিক তরজমা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা পাগল কাকে বলে স্বাভাবিক বুদ্ধি যার স্বাভাবিক সবকিছু পরিত্যাগ করে অস্বাভাবিক কিছু করে রাস্তায় দেখবেন পাগল একসময় পাগলটা ধনী লোক ছিল বড় শিক্ষিত ছিল এরকম ইংরেজি জানা শিক্ষিত পাগল মাঝে মাঝে দুইটা বেছে না দেখবেন যে পাগল অথচ ইংলিশে অবিরাম কথা বলে আমরাও দেখি আলেমদের ভিতরে কিছু পাগল অবিরাম আরবিতে কথা বলে অথচ পাগল শিক্ষিত মানুষ ধনী মানুষ সামাজিক মানুষ বড় প্রভাব প্রতাপওয়ালা মানুষ ছিল এখন আচানক ব্রেন খারাপ হয়ে পাগল হয়ে গেছে এই পাগলটা যতদিন পাগল থাকে দেখবেন তার স্বাভাবিক কিচ্ছু ঠিক থাকে না রাস্তার পচা কাপড় পচা নেকড়া ছিঁড়া কাগজ এইগুলো দিয়ে বস্তা ভরে শুকনো থুকা থুকা গোবর এই দিয়ে বস্তা ভরছে এ কি কখনো সে হুঁশ থাকতে এইগুলো বস্তায় ঢুকাবে বউরে যে মা করে ডাক দেয় মারে ভাবি করে ডাক দেয় ঘরের থেকে টাকা পয়সা নিয়ে রাস্তায় সেড়াই বেড়াই ফেলাই দেয় দোকানে মালামাল এলোমেলো করে ফেলায় নিজের ঘরে আগুন ধরায় দেয় আর একজনের ঘরে যে মুস্তি চালে থাকে এই যত উল্টো পাল্টা সব পাগলে করে ঠিক কিনা এক পাগল এরকম করার পরে হুশ হয়েছে হুশের পরে আমি বললাম তুমি এই পাগল থাকতে এইগুলো করতে কে তখন আমার মনে হতো দুনিয়ার সব মানুষ পাগল আমি একাই ভালো রাস্তার পাশে থুকা থুকা গোবর শুকনো গোবর এ দেখে মনে হতো স্বর্ণের দলা পড়ে রয়েছে এত স্বর্ণ এই জায়গাতে মানছি কুড়োই না কে সিরান একটা দেখলে মনে হতো যেন একেবারে রেশমি কাপড় পরে রয়েছে এত দামি কাপড় কেন খোটে না তাই আমি খুঁটে খুঁটে বস্তা ভরতে আবার সবাই খোটে না বিদায় ওকে আমার কাছে পাগল মনে হইতো তো পাগলের কার্যক্রম হলো সম্পূর্ণ স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঠিক কিনা মক্কায় কোটি কোটি টাকার সম্পত্তি ফেলাই রেখে মদিনায় চলে গেছে কার পাগলামি করিয়া
কার সাথে পাগলামি কইরা? আল্লাহর সাথে পাগলামি কইরা, নবী পাকের সাথে পাগলামি করছে। সিদ্দিক আকবর আবু বকরের বাড়ি যারা হাজী সাহেব গিয়েছেন অবশ্যই দেখেছেন, এখন বিরাট মার্কেট এবং হোটেল। 1 বিঘে জায়গা হবে। এই 1 বিঘে জায়গার পর মক্কায় একেবারে কাবাগরের পাশে মসজিদে হেরেমের সাথে লাগা আমার আন্দাজে দক্ষিণ দিক, মিসফালা রোডে ঢুকতে ডান পাশে। এই জায়গাটা হযরত আবু বকরের, বড় ব্যবসায়ী মানুষ ছিলেন, আল্লাহর প্রেমে পাগল হইয়া, নবী পাকের প্রেমে পাগল হইয়া এই জায়গা ফেলায় রেখা, ব্যবসা বাণিজ্য সব ফেলে রেখে একেবারে শূন্য হাতে সামান্য কয়েকটা টাকা ছিল কাছে, তাই নিয়ে নবী পাকের সাথে চলে গেছে। মেয়েরাও রয়ে গেছে বাড়ি, স্ত্রী বাড়ি রয়ে গেছে, সব পেলায় থুইয়া চলে গেছে। এ পাগল ছাড়া আর কিছু। পাগলামি করেছে মুহাজিরিনরা এমন করে, আনসাররা পাগলামি করেছে কিভাবে? আনসাররা নিজেদের সব কিছু মুহাজিরদের জন্য অক্ষ করে দিয়েছে। এমন কি এদিক হুজুর বলছেন উখুয়াত, ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিয়েছে। একজন মুহাজির, একজন আনসার, তোমরা দুইজন ভাই ভাই চলবা। ছেলেরা মনে রাখবি, শোনে বলিস না, একদিন দুয়ে খাতি পারবি, মনে রাখ। আল্লাহ তোর টাইম দিয়ে যদি এসতে জানে সেদিন কি রেখাবি? লেখাপড়া চড়ো না, মোবাইল চালাও, হরবা কবে? যা কই তাই মনে রাখো। দুইজন ভাই ভাই, একজন মুহাজির একজন আনসার, ভাই ভাই। হুজুর ভাই পাতায় দিয়েছে। এই পাতা নিয়ে ভাই এত গুরুত্ব, টোটাল সম্পদের অর্ধেক এই মুহাজির বাইরে দিয়ে দিয়েছে। পারবেন দিতি? এর নাম পাগলামি। আরো যা করছে তা শুনলে আরো আশ্চর্য হবেন। কয়েকজন সাহাবার ইতিহাস আছে। এক সাহাবা আয়েশা, আনসার এক সাহাবা এসে বলতেছে, হুজুর আমার সাথে যারে ভাই বানাই দিয়েছেন মুহাজির ভাই, উনার তো মক্কায় থাকতে বউ ছিল, উনি তো সে বউ আনতে পারিনি। এখন একটা লোক জীবনেও কোনোদিন বিয়ে না করে এভাবে জীবন কাটায় দিতে পারে, একটা অবস্থায় যায়। কিন্তু একবার যদি বিয়ে করে এরপরে বউ মারা যায় বা তালাক হয়ে যায়, ওই লোকটার বাকি জীবন স্ত্রী থাকা ছাড়া থাকা বড় কষ্টকর হয়ে যায়। একটা মহিলা অবিবাহিত অবস্থায় জীবন কাটায় দিতে পারে, তবে একবার যদি বিয়ে হয়, বিয়ের পরে যদি স্বামী মারা যায় বা তালাক হয়ে যায়, তখন আর সে পুরুষ স্পর্শী না হইয়া থাকতে পারে না, তখন সে অস্থির হয়ে যায়। যে কোনো উপায় সে একজন পুরুষকে খুঁজতে ব্যস্ত হয়ে যায়। তো আমার এই মুহাজির ভাই, ওনার তো স্ত্রী ছিল মক্কায়, এখন তো উনি স্ত্রী আনতে পারি নেই, কি করি হুজুর? উনার একটা বোর কি ব্যবস্থা করি? তা আমার তো দুটিয়া স্ত্রী আছে, একটা কি উনারে দিয়ে দেব? জমি দেওয়া যায়, জায়গা দেওয়া যায়, ঘর দেওয়া যায়, বাড়ি দেওয়া যায়, টাকা দেওয়া যায়, পয়সা দেওয়া যায়, গায়ের পরনের কাপড় খুলে দেওয়া যায়, বউ দেওয়া যায় কিভাবে? আরো সবই তো মুসলমান। এ জায়গা তোর অন্য জাতি না যে ভাও ভাওটা দিয়ে দিলাম। হুজুর শুনে আইসে দিয়ে কবিটা এইটা কি রে, সব বউ দেওয়া যায় নাকি? তো সাহাবা কয়, হুজুর আমি তালাক দেবো, তারপরে ভাইয়ের সাথে বিয়ে দেবো। হুজুর কয়, হ্যাঁ এটা ঠিক আছে। তোমার এই বুদ্ধি দিল কিনা? কয় যে হুজুর ভাইয়ের অবস্থা দেখে আমি বুঝতেছি ওনার স্ত্রীর দরকার, কিন্তু আনসাররা তো ওনাদেরকে এখনো মেয়ে দেবে না, ওনাদের কিচ্ছু নাই। তো কাজেই আমার একটা বউ ওনারে দিয়ে দেই। এবার বাড়ি যাইয়া হুজুর অনুমতি দিছে, বাসায় যাইয়া মুহাজির ভাইরে নিয়ে দুইটা স্ত্রীকে সামনে করে বিয়ে দিতে হলে তো পছন্দ করাই দিতে হবে। একজন মানুষের দুইটা স্ত্রী থাকলে দুইটা কি এক বয়সী হয়? 70 বছরে সভাপতি সাহেব ধরেন সময় মতো একটা বিয়ে হচ্ছিল, আর এমন ওনার একটা বিয়ে দিলাম জালি জুলি দিয়ে, তো দুটি কি এক মোবাইল কি? আর কুল্লু জাদিদিন লাজিজুন, সব নতুনের মধ্যে স্বাদ আলাদা। এ সবাই নতুন পছন্দ করেন। দুইটা বড়, একটা বয়সী একটা অল্প বয়সী, দুইটার উনি যদি বুড়োটারে তালাক দিয়ে দেয়, এখন যদি মুহাজির ওটা পছন্দ না রে, তাহলে একদিকে তালাক হয়ে গেল, ওদিকে তার বিয়ে হলো না, মহিলাটা বিপদে পড়ে যাবে। এই জন্য দুই বউরে সাজাই গুছাই বসাইয়া মুহাজির বাইরে কইছে, তুমি লাইক করো, পছন্দ করো, যেটাই তুমি লাইক বাটনে চাপ দিবা, আমি ওইটারে তালাক দেব। এখন তার বউ ছেড়িয়ে দিয়ে আমার সাথে বিয়ে দেবে, এই জায়গা কি ভালোটার কথা কোয়া যায় যে নতুনটা আমার পছন্দ হয়? মুখ দিয়ে কিছু না কইয়া ওদিকে তাকায় এদিকে তাকায়, বুড়ির দিকে তাকাইছে একবার, যুবতীর দিকে তাকাইছে দুইবার, মুখ দিয়ে কিছু কয় না। কয় বলেন, কিছু বলেন? কয় না, কি কব, মুখ দিয়েই কওয়া যায়নি। তো ওইটার দিকে একবার, ওইটার দিক দুইবার তাকাইছে। মহা আনসার বুঝে ফেলাইছে, নতুনটারে চয়েস করছে। ফাতাল্লাক তুহা, তারে তালাক দিয়া এরপরে ইদ্যত পালনের পরে ভাইয়ের সাথে বিয়ে দেবে। এখন বিয়ে করতে তো দেনমোহর লাগে, সে দেশে তো দেনমোহর লাগে, আমাদের দেশে তো লাগে না ইনশাআল্লাহ। দেনমোহর খালি খাতায় লিখতে হয়, আর জীবনেও দিতে হয় না, বরঞ্চ বোর কাছ থেকে আদায় করতে হয়। তো এখন দেনমোহরের টাকা কোত্থেকে দেবে? আমার টোটাল সম্পদ যা আছে সুলুস, তার 3 ভাগের 1 ভাগ আমার ভাইরে আমি দিয়ে দিলাম।
আনসার মুহাজির ভাইরে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছে। এই 1 ভাগের থেকে সেই টাকা দেন মোহরের টাকা পরিশোধ করে তারপরে বিয়ে করে নিছে। পাগলামি কারে কয়? জায়গা দেয়, জমি দেয়, ঘর দেয়, বাড়ি দেয়, বাগ দেয়, বাগান দেয়, লাস্টে বউ তালাক দিয়া সেই বউও বিয়ে করায় দেয়। এর পাগল ছাড়া আর কি বলে? এই জন্য আল্লাহ বড় মহব্বতের সাথে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। এরা কারা? মুহাজির এবং আনসার 2 দল। 2 দল সম্পর্কে আল্লাহ পাক আয়াতের শেষে ডিক্লার দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারা যেমন আমার পর সন্তুষ্ট। মক্কা থেকে আমার পর খুশি হইয়া মদিনায় চলে আসছে। মদিনাওয়ালারা যথা সর্বস্ব দিয়া তাদেরকে বরণ করে নেছে। এরা আমার পর সন্তুষ্ট। এই 2 দলের সন্তুষ্টি ঘোষণা দেওয়ার পরে এদিক আয়াতের মাঝে রয়ে গেছে একটা খেলা। বলবো? আয়াতের মাঝে রয়ে গেছে মজা। সেটা হলো কি? আল্লাহ কয় ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। এই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এইটা শুধু সাহাবায়ে কিরামদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নয়, এই ঘোষণা আপনাদের জন্য। এই ঘোষণা আপনাদের জন্য। আল্লাহ বলেন, আমার ওই 2 দল মুহাজির আর আনসার সাহাবা যেভাবে যাহা করেছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, তোমরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ, ফরিদপুরে মানুষ, গুবাইলে মানুষ, বাঙালি মানুষ, ইন্ডিয়ান মানুষ, পাকিস্তানি মানুষ, জাপানি মুসলমান, আমেরিকান মুসলমান, সারা বিশ্বের মুসলমান যারা আল্লাযীনা তাবাউহুম, যারা তাদের অনুসরণ করবে, সাহাবায়ে কিরামদের অনুকরণ করবে, আল্লাহ কয় সকলের সম্পর্কে আমার ঘোষণা ওই সাহাবাদের মতো তোমাদের ব্যাপারে আমার ঘোষণা, আমি আল্লাহ তাআলা তোমাদের পর রাজি হয়ে গেছি। শর্ত হলো সাহাবায়ে কিরামদের অনুসরণ করা। কথা বলেন, সাহাবায়ে কিরামের অনুকরণ। ঠিক কি ঠিক না? সাহাবায়ে কিরামের অনুসরণ কি কি আছে বলতে গেলে বছরের পর বছর কেটে যাবে। সমস্ত হাদিস বলা লাগবে, 30 পারা কোরআন শরীফ পড়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সাহাবায়ে কিরামদের অনুকরণ করা তৌফিক দান করুন। সেই হাদিসটা আবারও বলি, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুজুর বলেন, যারা এরকম মজলিসের ভিতরে বসতে বললে বসে পড়বে, তাদের মিল হবে কার সাথে? আব্বাসের সাথে। একটু বলেন কার সাথে? হযরত আব্বাস মুহাজির সাহাবী, মক্কি হুজুরের চাচা, তো মদিনায় হিজরত করেছেন, তারপরে মদিনায় তার ইন্তেকাল হয়েছে। তো দোস্ত, যুবক যারা আসো, ছোট যারা আসো, বড় যারা আছেন, একটু বসে পড়েন, ইনশাআল্লাহ অল্পক্ষণ বেশিক্ষণ কষ্ট দেব না, যা বলার তা বলে এরপরে আপনাদের প্রাণ প্রিয়, আপনাদের কৃতি সন্তান, আপনাদের এলাকার নেক সন্তান, আমাদের অনেক সিনিয়র, উনি যখন বক্তা আমরা তখন শ্রোতাও না, হযরত মাওলানা রুহুল আমিন সাহেব বেঁচে আছেন, আমি শুকর আদায় করি। আমি জিজ্ঞেস করি, আমি অনেক দিন পর্যন্ত মনে মনে খুঁজি, হুজুরের সাথে অনেক জায়গা মাহফিলে আগে পেছত, ইদানিং পেছে না তেমন একটা। এই জন্য আমি জিজ্ঞেস করছি হুজুর বেঁচে আসেনি, শুনে আমি খুব খুশি হয়েছি। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার সাথে, আমার সাথে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করুক। বলেন আমিন। একটু বলবেন না আমিন? ওলামায়ে কেরাম মুরব্বীরা বেঁচে থাকলে যৌবনকালে এক অবস্থা থাকে, বৃদ্ধ হয়ে গেলে আর এক অবস্থা হয়। বৃদ্ধকালে আলেমদের মারেফাত আল্লাহর সাথে বেশি বাড়তে তালে থাকে। আল্লাহ তাআলা ওনাকে সকল প্রকার কলুষ মুক্ত করে সুন্নতের 100% পাবন্দি করার তৌফিক দান করুক এবং আল্লাহর সাথে মারেফাত অর্জন করার তৌফিক দান করুন। বলেন আমিন। এই খাবারটা নিয়ে 18 জায়গা বাইশ নিয়ে সময় কম, কামাই বেশি। আল্লাহ, আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ায় এখন কত সংখ্যায় ঘর আছে এটা কি আপনারা জানেন? কতগুলো ঘর আছে কইতে পারবেন? পারা যাবে? তা তো দূরের কথা, আপনার ঘরে কয়টা জানালা আছে এটা কয়জনে কইতে পারবেন? আমার মনে হয় বেশি লোক পারবেন না। যার ঘরে একটা দুটি আছে সে কইলে কইতে পারে, আমি তো মোটেই পারবো না। আমার নিজের বাড়ির ঘর, বাপের ঘরে আমি থাকি না, আব্বার আমলের কোনো ঘর বাড়ি আমাদের বাড়ি নাই, সব রিজেক্ট হয়ে গেছে, বাতিলে ভেঙে ছিল, ফিরে দালান কোঠা বানাইছি। তা আমার বাড়ির বিল্ডিং এর জালনা দরজা কয়টা তাই আমার, জালনা তো দূরে, দরজা কয়টা তা আমি কইতে পারবো না। দুনিয়ায় ঘর কয়খান এটা কাহারও বলা সম্ভব। তবে এতটুকু কি বলতে পারবেন, পৃথিবীতে সবচাইতে প্রথম ঘর কোনটা? বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, আমেরিকার হোয়াইট হাউস, সর্বপ্রথম ঘর কাবা ঘর। কোন ঘর? কোন ঘর? কাবা ঘর। কাবা ঘরটা কি? এটা মুসলিম সংসদ ভবন। মুসলিম এর 40 বছর পরে আল্লাহ তাআলা বানাইছেন বাইতুল মুকাদ্দাস, দ্বিতীয় কাবা, আমাদের জন্য প্রথম কিবলা।
17 মাস নবী মদিনায় যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। 17 মাস পরে আল্লাহ পাক বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছো বটে ঠিক, কিন্তু তোমার মনের টান কাবা ঘরের দিকে বুঝছি দোস্ত। কাজেই ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এই আসরের নামাজের মধ্যে সে সময় আসরের নামাজের 2 রাকাত হইছে, এই 2 রাকাতের ভিতরে আর 2 রাকাত থাকতি জিবরিল এসে কয় হুজুর এই হালাতেই আপনি কিবলা পাল্টায় ফেলেন। কথা বোঝেন, এই মসজিদের মেহরাব পশ্চিম পাশে, তো বাইতুল মুকাদ্দাস পশ্চিম পাশে আর কাবাঘর পূর্ব পাশে। এখন ইমাম সাহেব দাঁড়াইছে তো পশ্চিম পাশে মেহরাবে, ওই জায়গা হুজুরে কইলে যে আপনি এখনই কিবলা ফিরে ফেলেন। এখন হুজুরে ফিরছেন, সাহাবায়ে কিরামও ফিরলেন। এবার ইমাম আগে না মুসল্লি আগে? মুসল্লি আগে হয়ে গেছে না? হুজুর আনকে তায়ানি কি বয়ান নামাজ তো সব ইমামের, তো ইমাম তো মুসল্লির পিছনে হলে নামাজ হয় না, তা কোন দিক যাব? জিব্রাইল হুজুরকে ধরে আইনে সামনে দাঁড় করে দিয়েছেন, আবার সাহাবায়ে কিরাম পিছনে রয়ে গেছে। এই মসজিদের নাম মসজিদে জুল কিবলাতাইন। হাজী সাহেব যারা গিয়েছেন মদিনায় তারা দেখেছেন মসজিদে জুল কিবলাতাইন। এখানে থেকে 2টা কিবলার পরিবর্তন হলো। তো এর আগ পর্যন্ত 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন। বাইতুল মুকাদ্দাসটা কি? যদি কাবাঘর হয় সংসদ ভবন, তাহলে বাইতুল মুকাদ্দাস সংসদের পরে সরকারি কি বলা হয় মন্ত্রীদের জন্য খাস যে অফিস থাকে, সেই অফিস যেখান থেকে সবকিছু কি হয় মানে সার্কুলার হয়, এটা হলো সচিবালয়। সচিবালয় সচিবালয় সংসদ ভবনের পরে অফিসের নাম কি? সচিবালয়। তো কাবাঘর বাইতুল্লাহ এটা হলো মুসলমানদের জন্য সংসদ ভবন, নবীদের সংসদ ভবন, আর এরপরে সেকেন্ড বাইতুল মুকাদ্দাস হলো সচিবালয়। এই 2টা বানাইছে আল্লাহ তাআলা মানব জাতি দুনিয়া আসার আগে। এমনকি আদম আলাইহিস সালাম দুনিয়া আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এই কাবাঘর সংসদ ভবন আর বাইতুল মুকাদ্দাস সচিবালয় বানাইছে। প্রমাণ করতে চাইছে এটাই যে এই অদস্ত সংসদ ভবন আর সচিবালয় এত জরুরি, এত গুরুত্বপূর্ণ, এত দামি, এত মূল্যবান, এত ইম্পর্টেন্ট, এত ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ভোটার আসার আগে, রাজা আসার আগে, প্রধানমন্ত্রী আসার আগে, প্রাইম মিনিস্টার আসার আগে আল্লাহ তাআলা তাদের জন্য অফিস বানায় রাখছে। কতক্ষণ? আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর বানাইছে কাবা ঘর। আল্লাহ নিজেই বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি দুনিয়ায় সর্বপ্রথম ঘর বানাইছি মক্কা শরীফে। মক্কারে আরবিতে আগে কইতো বাক্কা। বাক্কা শরীফের ভিতরে আমি সর্বপ্রথম ঘর বানাইছি কাবা ঘর। আদম আলাইহিস সালাম আইসা ঘুরতে ঘুরতে কাবায় গেছে, খুঁজতে খুঁজতে বাইতুল মুকাদ্দাস পাইছে। যত নবী রাসূলরা আসছেন, হজ সর্বকালেই ছিল, সকলে কাবা ঘরের কাছে আসছেন। বিভিন্ন এলাকায় নবীদের জন্ম, বিভিন্ন এলাকায় তাদের কার্যক্রম, যেমন বিশেষ করে সিরিয়া, ফিলিস্তিন, তারপরে মিশর, জর্ডান, ওমান, কাতার, ইরান, ইরাক, এইসব এলাকাতে নবীদের আগমন বেশি হয়েছে। মক্কায় কোনো নবী আসে নাই, একজন মাত্র নবী রাখছে আল্লাহ তাআলা মক্কার জন্য বরাদ্দ করে, তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণে আল্লাহ তার আগমনের সম্মানার্থে এই জায়গাটা আর কোন নবীকে দিয়ে ওই জায়গার বরকত কেউরে নিতে দেই নাই, সব নবীরে এদিক ওদিক পাঠাইছে। আল্লাহ তাআলা আমার নবীকে মক্কায় পাঠাইছে। কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর গোলাকার অবস্থায় পৃথিবীর মেরুদণ্ড অথবা পৃথিবীর নাভিও বলতে পারেন কাবাঘর, বাইতুল কাবাঘর, মক্কা শরীফ। এটা হলো যার কারণে দেখেন না ইদানিং খবর তো শোনেন মধ্যপ্রাচ্য। আমার মনে হয় তোমার চেয়ে আমার ঈমান বেশি, কিন্তু ফজরের নামাজ পড়তে পারি না, যে ফজরে উঠতে পারি না। তো যদি গভীর বিশ্বাস আল্লাহর প্রতি থাকে আর আখিরাতের প্রতি থাকে, জাহান্নামকে যদি অ্যাকুরেট বিশ্বাস অন্তরে থাকে, জাহান্নামের যে বিবরণ বর্ণনা ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা শুনে থাকি, তা যদি সত্যিই বিশ্বাস করে থাকি, তাহলে কোনো অবস্থাতেই আমার ফজরের নামাজ ছুটতে পারে না। সত্য না মিথ্যা? যাই জিজ্ঞাসা করবো যে আপনি এটা বিশ্বাস করেন, ওটা বিশ্বাস করেন, আপাতত মুখে বলবেন সকলে, যেহেতু বিশ্বাসের মজলিস। আল্লাহ আছে না নাই? আখেরাত আছে, কিয়ামত হবে, পুলসিরাত আছে, পার হওয়া ছাড়া উপায়, জান্নাত পুলসিরাতের উপার ইপার না, কিন্তু যে পার হতে পারলাম না, যোগ্য যারা পাচ্ছে তারা যাক, আমরা এপার থাকি, এমন কোনো সুযোগ নাই। পুলসিরাত পার হতেই হবে যদি জান্নাতে যেতে হয়। তাহলে
আল্লাহ আছে, আখিরাত আছে, কিয়ামত আছে, পুলসিরাত আছে, জাহান্নাম তো নাই, কথা কয় না? জান্নাত আছে, হিসাব নিকাশ হবে, এসব কথাগুলো স্বীকার করি, কিন্তু বাস্তবে গেলে এর কোনোটা আমরা দেখি না। তো আল্লাহ বলেন তুমি এ সব অস্বীকার করো, এমনকি অবশেষে আমি আল্লাহ নাই এটাও তুমি বলতে পারো। যেমন লক্ষ কোটি মানুষে বলতেছে আল্লাহ নাই, এরকম বলনেওয়ালাও আছে না নাই, যাদেরকে বলে নাস্তিক। তো তুমি আখিরাত পরকাল সব অস্বীকার করলে করতে পারো, আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই, দেখেও তুমি অস্বীকার করতে পারো, কিন্তু একটা জিনিস অস্বীকার করতে পারবা না, তোমার মরণ হবে না। একথা কি বলতে পারবা? সকলেই স্বীকার করব, বিশ্বাস করব, মরিতেই হইবে। কুল্লু নাফসিন, এনি ম্যান, এভরিবডি, কুল, কেউ বাকি থাকবে না। যত লম্বা হায়াত পান না কেন অবশেষে মরতেই হবে হবে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আজীব ঘটনা হাদিসের মধ্যে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত নবী রাসূলই চলে গেছে, বিশেষ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত খুব একটা ঝামেলা ছিল না, তখন কাফের ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে এসে কাফের মুশরিকদের সাথে নবীদের লড়াই, আর সমস্ত নবী এই আন্দোলন কইরা যুদ্ধ বিগ্রহ করে এই দুনিয়া থেকে গেছেন। তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম এই দুইজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুই ধামলার সাথে লড়াই করছে। ইব্রাহিম আলাইহিস সালামের লড়াই নমরুদের সাথে, যে সারা পৃথিবীর রাজা, আর মুসা আলাইহিস সালামের লড়াই মিস্টার ফিরাউনের সাথে। কার সাথে? আরে খালি ফিরাউন কাই, মিস্টার ফিরাউন না, হযরত মাওলানা ফিরাউন, পীরে কামেল ফিরাউন, মিস্টার ফিরাউন। এই মিস্টারদের সাথে লড়াই করে করে ওনাদের জিন্দেগি কাটছে। প্রত্যেক নবীর কাফেরদের সাথে যে যুদ্ধ বিগ্রহ গ্যাঞ্জাম, তার লম্বা ইতিহাস কম বেশ শুনে থাকেন। তো কোরআন শরীফের ভিতরে সবচাইতে বেশি আলোচনা হয়েছে মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের গল্প, সবচেয়ে বেশি। আমার মনে হয় ভাগ করলে অর্ধেক কোরআন শরীফ পড়ে যাবে ওই দিকে, আয়াত গুনে বের করতে গেলে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শত্রুদের মধ্যে বসবাস করে। ইতিমধ্যে একদিন উনি বসা হায়াতের শেষ প্রান্তে এসে, তো সামনে এক ভদ্রলোক আসছে বড় ভদ্রতার সাথেই, কিন্তু সামনে বৈশাই আচানক উদ্ভট এক কথা, ইয়া মুসা জিতুকা লিআন আখুযা রূহাক, মুসা আমি তোমার জান নিতে আসছি। যে সময় চতুর্দিকে উনার শত্রুতে ভরা, এই মুহূর্তে যদি কেউ সামনে আইসা যত পিসা বা সুকার পাগড়ি দুটে তিনটে মাথায় পরিয়ে এসে যদি কয় যে আমি তোমার জান নিতে আসছি, তাহলে এই লোকটা মুসা আলাইহিস সালামের দোস্ত না দুশমন? আর কথা কয় না, যে জান নিতে আসে ও কি দোস্ত হয়নি কি কোনোদিন? ও তো দুশমনি। তো মুসা আলাইহিস সালামের কাছে লোকটা পরিচয় দেয় নাই উনি কে, সেই বলছে জিতুকা লিআন আখুযা রূহাক, আমি তোমার জান নিতে আসছি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজাজি মানুষ, নবীদের ভিতরে সবচেয়ে মিজাজি মুসা আলাইহিস সালাম। ফিরাউনের বাবরসি বনি ইসরাইলের একজনের সাথে গ্যাঞ্জাম বাঁধাইছে, সে লোক যায় মুসা আলাইহিস সালামের কাছে মামলা দিয়েছে, ওই কাছাকাছি ছিল। মুসা আলাইহিস সালাম যাইয়েই ফিরাউনের বাবরসির একটা থাপ্পড় মারছে, নবীওয়ালা জালালি থাপ্পড়, একে থাপ্পড়ে শেষ। এই মার্ডার কেসে রয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। তো আজও এই লোকটা যখন সামনে এসে বলছে আমি তোমার জান নিতে আসছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ধৈর্য ধারণ করতে না পারে ফাজরাবা আলা আইনিহি, বক্সিন লাগাই দিয়েছে চোখ জড়াইয়া, ঘুষিয়েরটা মারি দিয়েছে চোখে, চোখেরটা নষ্টই হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস খুঁজলে আপনারা পাবেন। চোখেরটা কানা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। লোকটা আর কথা না বাড়াইয়া চোখ চাইপে ধরে চলে গেছে। কোথায় গেছে? ফিরাউনের কাছে, আল্লাহর কাছে চলে গেছে। তো আল্লাহ পাক, আল্লাহ তো দেখতেছেন সবই। তারপর আল্লাহ জিজ্ঞেস করে ফামা বালুকা ইয়া মালাকাল মউত, আজরাইল তোমার কি খবর, চোখ চেপে ধরে আসছো? রব্বি জরাবানি মুসা, আল্লাহ তুমি এত মানুষের জান আমারে যে নিয়াইলিয়া, এইরকম মিজাজি মানুষ তো আমি দেখিনি কোনো। তোমার মুসা আমার চোখে বক্সিং দিয়েছে। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন তুমি জিজ্ঞেস করো নাই যে কেন মারলো? আল্লাহ যদি জিজ্ঞেস করলে আর এক ঘুষি দেয়।
তাহলে চোখ দুইটাই চলে যাবে, আসবো কিভাবে? এক চোখের উপর দিয়ে সারিয়ে আইছি। আল্লাহ এবার বলেন ইজহাব, যাও। সুম্মাস আল, যে জিজ্ঞেস করো লিমা জরাবাকা, তোমাকে ঘুষি দিল কেন, মারলো কেন, জিজ্ঞেস করো। তো ফেরেশতা তো আল্লাহর হুকুমের গোলাম, আমরা হুকুম করলে কেউ রে কেউ মানতেও পারে নাও পারে, কিন্তু ফেরেশতারা এতই ফরমাবরদার আনুগত্য আল্লাহ পাকের যে যে কোনো হুকুম তারা কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া, মতানৈক্য ছাড়া তারা সেটা পালন করার জন্য আপাদমস্তক প্রস্তুত। তো আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি বললে তো যাওয়া লাগে, তবে লোকটা বড় মেজাজি, আবারও যাব। তা আল্লাহ বলেন তুমি, তোমার সন্দেহ হচ্ছে, আগে তোমার চোখটা অপারেশন করে দেই। তা আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামের চক্ষুকে সুস্থ করে দিলেন, কোন হাসপাতালে পাঠাইয়া। ওয়া ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যাহা কিছু করার ইচ্ছা করেন মালিক কোন শব্দ বললে হয়ে যায়। আল্লাহ বলেন কুন সাহিহান, আজরাইলের চোখ ভালো হয়ে যাও, সাথে সাথে সুস্থ হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। এখন যাও। তা আজরাইল আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আপনি বললে যাওয়া লাগে, তবে লোকটা বড় মেজাজি, একবার তো মার খেয়েই আসলাম। তো আমার একটা পরামর্শ, সব নবী রসুলদের সাথে জিবরিল আলাইহিস সালামের সম্পর্ক ভালো, ওনার সাথে কোনো নবীর গ্যাঞ্জাম নাই, কাজে উনাকে পাঠাইলে কেমন হয়? বলছো তুমি আমাকে যেতে, আমি যাব, তবে উনারে পাঠাইলে কেমন হয়? উনার তো নবীদের সাথে সম্পর্ক ভালো। তা আল্লাহ পাক বলে আচ্ছা ঠিক আছে, তা জিবরাইলই যাক। জিবরাইল তুমি যাও, জিজ্ঞেস করো মুসাকে কেন আজরাইলকে মারলো। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলতেছে ইয়া মুসা লিমা জরাবতা মালাকাল মউত, আজরাইল তুমি আজরাইলকে মারলে কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, আচমকা লজ্জা বোধ করতেছেন, বলেন কি, কই আজরাইলকে মারছি? কয় যে একটু আগে একটা লোকের চোখে ঘুষি মারলেন না। হ্যাঁ, ও তো দেরি করলে ওরা মেরেই ফেলতাম। তো উনি কে? উনি আজরাইল। জিব্বে কামড়ে বলেছে আস্তাগফিরুল্লাহ। তো উনি আজরাইল তো আমি চিনি না, উনি আইসে আমার তো চতুর্দিকে শত্রুতে ভরা, আর এভাবে সামনের পর আইসে কয় তোমার জান নীতি আইসি, ওর তো খালি হাতে ছেড়ে দেওয়া যায় না, এই জন্য এক ঘুষি দিছি, আর যদি কথা না বলে বসে থাকতো মেরেই ফেলতাম। তো উনি যে আজরাইল তো আমি জানি না, আমি বড় লজ্জিত। তো জিবরিল আলাইহিস সালাম বলছেন আচ্ছা যেই হোক না কেন, আপনার শত্রুতে মারুক আর আজরাইলে মারুক, মরলে তো আপনি আসল জায়গায় চলে যাবেন। যেই আল্লাহর মহাব্বতে ফিরাউনের সাথে লড়াই করেছেন, যেই আল্লাহর মহাব্বতে এত যুদ্ধ বিগ্রহ করছেন, দেশান্তর হয়েছেন, হিজরত করেছেন, যেই আল্লাহর মহাব্বতে নীলদরিয়া পার হয়ে বংশধরে এই পার চলে এসে মরুর ফাঁকা জায়গা রয়েছেন, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই, তো মরলেই তো সে আল্লাহর কাছে যাবেন, তার আগে তো আল্লাহর সাথে সরাসরি দেখা হবে না, তো আপনি মরাকে ভয় পেলেন কেন? তো মুসা আলাইহিস সালাম বলছেন আমি মরাকে ভয় পাইনি, আমি মরতে জন্য রেডি এনি টাইম। তবে কেন মরতে চাইলেন না, ওনারে মারলেন? যে আল্লাহ পাকের সাথে আমার কিছু জরুরি কথা রয়ে গেছে, সেই কথাগুলো এখনো শেষ হয় নাই, এর মধ্যে আমি মরবো কিভাবে? তো বলেন কি কথা, আমি যে পৌঁছাই। তো মুসা আলাইহিস সালাম বলছেন যে আপনার কাছে বলবো তো আজরাইলের কাছে বললেও পারতাম। উদ্দেশ্য কি? যে আল্লাহ পাকের সাথে আরেকটা বার কথা হবে। প্রেমিকা প্রেমিকের প্রেমাস্পদের সাথে যতবার কথা বলতে পারে অতবার মজা না। মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, এতদিন তো কথা শেষ হয়ে গেছে, এখন ইন্তেকালের সময়, তাই উনি চাইছেন যে মরার আগে আরেকটা বার গল্প করে মরবো। এই জন্য জিবরাইলকে বলছে তোমার কাছে বলা হবে না, ওটা তার সাথে হবে কথা, যে প্রস্তাব পাঠাও, প্রস্তাব পৌঁছাও। তো জিবরিল আলাইহিস সালামও কথা না বাড়াইয়া চলে গেছে, যে বলছে আল্লাহ তোমার সাথে কিছু কথা বলতে চাই। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে পাঠাইছে, আসো। আল্লাহ আর মুসা আলাইহিস সালামের মাঝে কথোপকথনের জায়গা হলো জাবালে তুর, তুর পাহাড়ে গল্প হয়। মুসা আলাইহিস সালাম গিয়েছেন, আল্লাহ পাক জিজ্ঞেস করছেন তুমি আজরাইলকে মারলে কেন? তা আল্লাহ এই কারণে মারছি, তোমার সাথে একটু শেষ গল্প করব, তার আগে আমি মরতে রাজি না। আর উনি পরিচয় না দিয়ে এসে মানুষের রূপ ধারণ করে আসছে, এই জন্য আমি মনে করছি আমার জানের শত্রু, তাকে আমি তো খালি হাতে ছাড়তে পারি না, তাই মারি বসছি। তো বলো তোমার প্রস্তাব কি? তো মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি আসি বিদায় মান্না সালওয়া মিরা সদ্দার তিহে গাম খলকেরা আজ ফয়জে খানে থানবী, আমি এই বনি ইসরাইলের মধ্যে আসি বিধায় আমার ওসিলায় আমার 6 লক্ষ বনি ইসরাইলের জন্য তুমি আসমান থেকে খানা পাঠাও, মান্না সালওয়া পাঠাও।
আমি ইন্তেকালের পরে আমার উম্মতের জন্য কি এই খানা চালু থাকবে, নাকি দুনিয়ার নেতা নেত্রীদের মতো ভোট না দিলে তাদের সেই মহল্লায় ভিজিএফ কার্ড দেয় না, আগের চেয়ারম্যানের দিয়ে যা কার্ড টপাটপ কাটিয়ে সাফ করিয়ে ফেলায়। আমি চেয়ারম্যান মারা গেলে কি আমার উম্মতের ভিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে না, রানিং থাকবে? এরা খাবে কি? ঘর নাই, বাড়ি নাই, ইন্ডাস্ট্রি নাই, চাকরি নাই, বৈষম্যতায় ভুগতেছে, এক দলে চাকরি হয় আর এক দলের হয় না। এই জয় জামেলার ভিতরে আমার উম্মতের কোনো চাকরি নাই, এরা খাবে কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মৌখিক জবাব কম দেন, বাস্তব দিয়ে জবাব বেশি দেন। আল্লাহ পাক জবাব দিলে অনেক জবাব দিতে পারতেন, জবাব না দিয়া আল্লাহ পাক বলেন ইজরিব বিআসাকাল আরদ, তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি মারো। ফাজারাবা আলাল আরদ, মাটিতে বাড়ি মারছে, মাটি ফাইটে গেছে। মুসা আলাইহিস সালামের জালালি বাড়ি, মাটি সরে গেছে, পানি বেরোয় আসছে, এত জোরে বাড়ি মারছে। যখন পানি বেরিয়ে আসছে, আলান মা, এখন কি দেখছো মুসা? আলান মা, এখন পানি দেখতেছি। ইজরিব বিআসাকাল মা, পানিতে বাড়ি মারো। আবার পানিতে পিটান দিচ্ছে, পানিও ফাইটে গেছে। ফানফালাকাল মা, পানি ফাইটে দুই ভাগ হয়ে গেছে। পানি সরে যাওয়ার পরে নিচ থেকে একটা পাথর দেখা যাচ্ছে। আলান মা, এখন কি দেখা যায়? কাল হাজার, একটা পাথর দেখতেছি। ইজরিব বিআসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে একটা পিটান দাও। ফাজারাবা আলাল হাজার, আবার পাথরে পিটান মারছে। ফানফালাকা, পাথরটাও বাড়িতে ভাগ হয়ে গেছে। আরে ভাই, একটা জামা ইট, একটা শক্ত ইট, পিকেট ইট, তাই আতুদ্দে বড় ভাঙতে পারি না। আর পাথর যত নরম হোক না কেন, পাথর তো। মুসা আলাইহিস সালামের জালালি বাড়িতে পাথরটা ফাইটে গেছে। পাথর ফাইটা দুই টুকরা দুই দিক সরে চলে গেছে। এর ভিতরে দেখো ওই পাথরের মাঝখানে ছোট্ট একটা পোকা ছিল, বেরোয় আসে, নরম সাদা পোকা। অফিফিহে উসবুন তারি, আর এই পোকাটার মুখে কাঁচা ঘাস। একটু বলবেন না কিছু? কোথায় পোকা? পাথর কোথায়? পানি কোথায়? মাটির নিচে। অক্সিজেন নাই, কোনো যন্ত্র নাই, প্রবাহিত বাতাস নাই, এই জায়গা কাঁচা ঘাস, পাথরের পেটের ভিতরে। আকালা নেস অবাকিয়া নেস, অর্ধেক খাইছে আর অর্ধেক বাকি আছে। পোকাটায় আওয়াজ দিয়ে দিয়ে খাচ্ছে আর আল্লাহর শুকর আদায় করতেছে। মুসলমান না শুকর। পোকাটায় বলতেছে, আরবিতে দোয়া করতেছে। মুসা আলাইহিস সালাম শুনলেন, সুবহানা মান তারানি, সব পবিত্রতা তোমার আল্লাহর, তুমি আল্লাহর। মান তারানি, যে আল্লাহ তুমি আমাকে দেখতেছো। মাটির নিচে পানি, পানির নিচে পাথর, শক্ত পাথরের পেটের ভিতরে আমি থাকি, তুমি আরশে আজিম থেকে আমাকে দেখো। এ ভাই, দেখে কতক্ষণ? দেখে কে? দেখে ওই পোকারে দেখে, আমারে দেখে না। গাঁজাখোর পাট বাগানে যে গাঁজা কিনা বেচা করে, আল্লাহ দেখে না? দেখে। দেখে ফেনসিলিল হিরোইন বেচা কিনা লাগে তো দেখে না? ঘুষখোররে দেখে না? সুদখোররে দেখে না? নুসরে দেখে না? দেখে। দেখে পোকায় কয় সুবহানা মান তারানি, সব পবিত্রতা তোমার, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই, যত দোষ আমাদের। সুবহান, হে আল্লাহ তুমি পবিত্র। মান তারানি, যে আমাকে দেখতেছো। ওয়া তারিফু মাকানি, আমার ঘর বাড়ি কোন জায়গা তাও তুমি জানো। ক্ষুদ্র পোকা আমি, আশরাফুল মাখলুকাত না আমি, ফেরেশতাও না আমি, আমার খোঁজ খবর না রাখলে তুমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। আমি কোন জায়গায় থাকলাম না থাকলাম তা নিয়ে ভাবারও তোমার সময় না থাকা দরকার। ও রব্বুল আলামিন, আমি দুনিয়ার ঘর বাড়িতে বসবাস করতে পারি না, প্রখর রৌদ্র সইতে পারি না, প্রবাহিত বাতাস সইতে পারি না, বেশি গরম সইতে পারি না, বেশি ঠান্ডা সইতে পারি না, এই উন্মুক্ত পরিবেশ আমি বরদাস্ত করতে পারি না। আমাকে তুমি যেভাবে বানাইছো, আমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয় এমন একটা আবহাওয়া দিয়া, এমন সুন্দর একটা ঘর দিয়ে তুমি আমাকে রেখেছো। ও তারিফু মাকানি, তুমি আমার ঘর বাড়ি সম্পর্কে খবর রাখো। ও তারজুকুনি ফি কলবি হাজারি, আর এই পাথরের পেটের মধ্যে রাইখা আমার যেমন খাদ্যের দরকার তা তুমি দিয়ে যাচ্ছ। ও রব্বুল আলামিন, আমি একেবারে তরল খাইতে পারি না, তরল খাইলে তৃপ্তি পাই না, শক্ত আমি চাবাইতে পারি না, নরম কাঁচা ঘাস আমার দরকার, তা তুমি নিয়মিত আমার জন্য 3 বেলা পরিবেশন করছো। এই জন্য সব পবিত্রতা তুমি আল্লাহর। মুসা আলাইহিস সালাম পোকাটার এই তার জবানের জিকির আর শুকর,
এইগুলো শুনলেন আর দেখলেন, আর তার খাবারের ব্যবস্থা দেখলেন। রব্বুল আলামিন সরাসরি দেখাই দিয়েছেন, মুখ দিয়ে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ভাষা দিয়ে কিছু বলেন নাই। মুসা আলাইহিস সালাম দেইকা খাররা মুসা সাইকা, একটা চিৎকার মেরে সিজদায় পড়ে কয়, রব্বুল আলামিন এই পোকাটা আশরাফুল মখলুকাত না, এর জন্য কোনো নবী রাসূল দোয়া মুনাজাত করে না, এর জন্য কোনো সরকার বাহাদুরের কোনো বাজেট বরাদ্দ নাই। মালিক তুমি তাকে এমন একটা পোকা যার জন্য জান্নাত নাই জাহান্নাম নাই, হাসরে মিজানে পুলসিরাতে কোনো জবাবদিহিতা নাই, এই পোকাটারে বানাইছো মাত্র তোমার কোনো উদ্দেশ্যে, তাকে তুমি নিয়মিত খানা খাওয়াচ্ছ। ও রব্বুল আলামিন আমার 100 ভাগ একিন আগে ছিল, এখন 1000 ভাগ একিন হয়ে গেছে। আমি মুসা চলে যাওয়ার পর তুমি আমার বনি ইসরাইলকে না খাওয়ায় রাখবা না। রব্বুল আলামিন বলেন, ওয়াল আদিয়াতি দবআ ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাল মুগীরাতি সুবহা ফাআতারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। একটা ঘোড়ার কয়েকটা গুণের কথা বলে আল্লাহ কসমকে বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ঘোড়ার এক মুঠ ঘাস খাওয়াইয়া দাও, ভোরবেলা উঠে দৌড়াও, যুদ্ধের ময়দানে নিয়ে যাও, পাথরের উপরে তোমার পাথরের উপর দিয়ে চলে তোমার পিঠের পর রাইখা, পাথরে আর তার পায়ের খুরের আঘাতে আগুনের ফুলকি ছোটে, প্রচুর ধুলা বালুর ভিতরে মরুভূমির ভিতরে যাইয়া কাফেরের সাথে লড়াইয়ের জন্য তোমাকে প্রস্তুত পজিশন তৈরি করে দেয়। তার জীবনের মায়া সাইডা দিয়া তুমি সেই ঘোড়ার জন্য কি করেছো? মাত্র রাতের বেলা এক মুঠ খানা দিয়েছো, এক বালতি পানি পান করাইছো, তাতে তার জীবন বাজি রেখে তোমার শুকর আদায় করে। দুঃখের বিষয় হলো, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষকে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে লালন পালন করি, দুনিয়ায় যত নিয়ামত আছে সব বানাইলাম মানুষের জন্য। দুঃখের বিষয়, মানুষ আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না, আমার শুকর আদায় করে না। কম পড়লেও মানুষের দোষ দেয়, বেশি হলেও মানুষের প্রশংসা করে, প্রশংসা আল্লাহর করে না। পতন হয় সরকারের দোষ, আগত সরকারের প্রশংসা